আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন নার। فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব, যিনি বিচার দিবসের অধিপতি, হায়াত এবং মওতের মালিক, বিশ্ব নিয়ন্তা, যার অনুগ্রহে মাগরিবের সালাত আদায় করার পর তারই ঘর মসজিদে বসে তারই কথা আলোচনার সৌভাগ্য তিনি আমাদেরকে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলমি ও ইসলাহি মাজালিস আজকে 10ম দিন। আমরা এক এক করে আমাদের বাড়ি থেকে প্রায় 40, 45 বা 50 কিলোমিটারের মধ্যে বিভিন্ন মসজিদে গিয়ে নিজের দায়িত্বে, নিজের খরচে দ্বীন ইসলামের কিছু কথা মানুষের দরবারে পেশ করার চেষ্টা করছি। উদ্দেশ্য একটা, কিয়ামতের মাঠে যেন আমাদেরকে জিজ্ঞাসার কবলে না পড়ে, জিজ্ঞাসার ফাঁদে না পড়তে হয়, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কেননা আপনি আমাকে চেনেন, আপনারা আমাদেরকে জানেন। এখন আপনি যদি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে বলেন যে কই আমরা তো জানতাম না যে দাঁড়িয়ে রাখতে হয়, তা আমি আমার দায়িত্বটুকু শুধু পৌঁছাতে এসেছি। তো আমার পরে রাহুল আলোচনা করবে। শুরুতে একটু বলে রাখি যে আপনারা যারা প্রশ্ন করতে চান, আমাদের সভাপতি সাহেব অলরেডি বলেছেন, আপনারা লিখিত আকারে প্রশ্ন দিবেন। অ্যাকচুয়ালি প্রশ্ন করা হয় মানার জন্য, জানার জন্য। ফিতনা ফাসাদ সৃষ্টির জন্য প্রশ্ন করা এগুলো ঠিক নয়। তবে আপনাদের মনের যা প্রশ্ন আছে বক্তৃতা রিলেটেড, নিশ্চয়ই আপনারা করতে পারেন, এতে কোনো বাধা বিপত্তি নেই। তো আমার আলোচনার বিষয় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল কোনটি, ফিরকায়ে নাজি। মুক্তিপ্রাপ্ত দল কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে 4000 ধর্ম আছে, 4000 প্লাস, 4000 প্লাস ধর্ম আছে। 4000 যদি ধর্ম থাকে, 4000 ধর্মের প্রত্যেকটা নিজ নিজ ধর্মের মানুষ মনে করে আমরা জান্নাতি। মনে করে কি করে না? একজন সনাতনী সে মনে করে আমি জান্নাতে যাব। একজন ইহুদি সে আল্লাহদ্রোহী, অথচ সে মনে করে আমরা জান্নাতে যাব। একজন বেদিন সেও মনে করে আমরা জান্নাতে যাব। একজন ব্যক্তি যার কোনো ধর্মই নাই, লালনের ধর্মে বিশ্বাসী, কেউ মানবতার ধর্মে বিশ্বাসী, তারাও মনে করে জান্নাতে যাব। ইভেন যারা কোনো কিছু নাই, ওদের হিসাবই নাই, মনে করে যে সুপার ন্যাচারাল পাওয়ার দুনিয়াটাকে পরিচালনা করছে, তারাও মনে করে আমরা জান্নাতে যাব। তখন এই 4000 ধর্মের ভিড়ে সবাই যখন নিজেদেরকে জান্নাতি বলছে, তখন আমরা এই ইসলামপুর আহলে হাদিস জামি মসজিদে বসে জানার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে কোন রকম কি কোনো গাইডলাইন আছে যে কোন দলটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করবেন, যাকে ফিরকায়ে নাজি বলা হয়। এমন কোন কি বৈশিষ্ট্য, এমন কোন কি নাম, এমন কোন কি সাইন অ্যান্ড সিম্পটম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা একটু জানার চেষ্টা করব। একটু আগে যেটা বললাম, সবাই মনে করে আমরা জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমি শুধু দেখেন, আপনারা অনেকেই খেলা দেখেছেন, ফুটবল, ভলিবল, ক্রিকেট। যখন
একটা এলাকার মানুষ আয়োজন করে, 10টা টিম আসে, 10টা টিমের সাথে একে অপরে খেলা হয়, একে একে সবগুলো এলিমিনেট হয়ে যায়, লাস্টে ফাইনালে থাকে 2টো টিম। এই 2টো টিমের মধ্যে যে জিতে তারা হচ্ছে ফাইনাল। তারা আমি একে একে আউট করব কোরআন এবং সুন্নাহ দিয়ে। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের মাথার মধ্যে এত বড় একটা কথা দিয়েছি যে 4000+ ধর্ম, এর মধ্যে আমরা কি করব? এর মধ্যে আমরা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে 4000 ধর্মের মধ্যে সব বাতিল, ইসলাম বাতিল। কথা কি বুঝতে পারলেন? কোনোদিন কোনো সন্দেহ হবে? অমুসলমান জান্নাতে যাবে, ইহুদি জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, যারা আহলে কিতাব নয়, কোরআন এবং সুন্নাহকে মানে না, আল্লাহর বিধিবিধানকে মানে না, তারা কি জান্নাতে যাবে? তাহলে এই কথা বলতে তো বুক কাঁপার কথা নয়। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে তোমরা যত মত পথ যাই বানাও না কেন, সবগুলো এলিমিনেটেড, একমাত্র ইসলাম আল্লাহর কাছে মনোনীত, ব্যাস, আর কিছু নয়। মাঝে একটু একটা ছোট্ট ভুল শুধরে দিই, অনেক মানুষ আমরা ভুলটা করি, কি ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনারা রাজি না রাজি না আমার এই কথার সাথে? সবাই রাজি, 100%। হ্যাঁ, আপনি তো আমার খুব বসলেছেন, কি করে রাজি হবে? শাইনুর আমাদের বন্ধু না? শোনেন ভালো করে, এই জন্য বললাম যে শুধরে নেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কতটা ভুল। কি কারণে ভুল একটু বুঝাই বুঝতে পারবেন। জাকির ভাইয়ের দোকান থেকে সব মোবাইল কিনে, অবশ্য অ্যাডভার্টাইজ মেরে দিলাম একখান। তো জাকির ভাইকে গিয়ে বলছি, জাকির ভাই একটা মোবাইল নেবো ভাই, বাজেট এটা, আপনি আমাকে আপনার দোকানের মধ্যে সবচেয়ে ভালো মোবাইল দেখান। উনি আমাকে বলছেন, ভাই এই 3টে যে টপ কোয়ালিটির মোবাইল, এর মধ্যে আপনি যেটা খুশি নিতে পারেন। আমি বললাম না, এর মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা দেন। তখন জাকির ভাই বলছে এইটা সবচেয়ে ভালো। তার মানে এই 3টে ছিল ভালো, তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? এইটা। তো এইটা সবচেয়ে ভালো, তার মানে এইটা ভালো হলে এইটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, ঠিক না? যদি বলে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে তার নিচে কেউ না কেউ আছে। এবার বুঝতে পারছেন না কি কেন বলছি? কারণ ইসলামের সাথে অন্য কিছু তুলনা করাই জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব এলিমিনেট করে দিয়েছেন একটা বাক্যের মাধ্যমে, যে আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে সুযোগ নাই বেছে নিব যে 10টা ধর্ম পৃথিবীতে, 4000 ধর্ম, 10টা সুপার, তার মধ্যে সুপার ডুপার হিট হচ্ছে ইসলাম। there is no chance at all, সুযোগই নাই। একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত ইসলাম, যত মতবাদ আছে, সব জাহান্নামী। এটাকে যদি স্বীকার করতে পারলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। কেননা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন একেবারে স্পষ্ট আয়াত। এখন 4000 ধর্ম প্লাস 4000 ধর্মের মধ্যে সবগুলা বাতিল, এখন আছে ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। একটু পরে ইন্নালিল্লাহ বলবেন। দেখেন বেশি গেলাম, আমরা ইসলাম ধর্মের অনুসারী, তাই না? আসেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তিনি একটা দাঁত টানলেন, সোজা একটা দাঁত টানলেন। দাঁত টানার পরে আমাদের দিকে তাকিয়েছিলেন, আমরা তার দিকে তাকালাম। তিনি বললেন যে এটা হচ্ছে সোজা রাস্তা, এটা হচ্ছে আমার রাস্তা, এটা হচ্ছে ইসলামের রাস্তা, এটা হচ্ছে হাযা সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে সরল পথ, সোজা পথ। সুন্দর কথা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে তিনি ডানে বামে এরকম করে কিছু দাঁত টানলেন। দাঁত টানার পরে বলছে যে এই সব রাস্তা দেখছো, এই সব রাস্তায় সব এক একটা শয়তান বসে আছে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। একটু একটু টেনশন বাড়বে আপনার আমার। ইসলাম ছিল, ভালো ছিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা রাস্তাই তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাছাড়া আরো অনেক রাস্তা আছে যার প্রত্যেক মাথায় শয়তান অবস্থান করছে। শয়তানের রাস্তা, আচ্ছা শয়তানের রাস্তা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে আমরা কি করে বুঝবো এটা শয়তানের রাস্তা ওটাই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইহুদি খ্রিস্টানরা, ইহুদি নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে, আর একটা হাদিস আছে 71 দল, 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। ইহুদি নাসারারা 72টা দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত মানে মুসলমানরা বিভক্ত হবে 73টা দলে। 1 মিনিট, 4000 ধর্ম থেকে সবগুলা বাদ দিয়ে আমি ইসলামকে ধরলাম। ইসলামকে ধরার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দিতেন এই দলটা সঠিক, তিনি বললেন না। তিনি বললেন
যে শোনো, ইসলামের নামে মুসলমানদের মধ্যে, অমুসলমানের তো চান্স আগে শেষ, মুসলমানের মধ্যে দল হবে হচ্ছে 73। আশ্চর্য কথা। এবার ইসলামের মধ্যে দেখেন এতগুলো দল আছে, আছে নাই? ফুলতলি, সরসেনা, অমক তমক, পৃথিবীর কত দল আছে, যাদের নাম দেবো তারা রাগ করবে। এতগুলো দল রয়েছে, 73টা দল হবে। আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই হবে, নিশ্চিত হবে, এটা আপনি থাকেন, দেখেন এখনো হয়ে গেছে হয়তো বা। তো 73টা দলের মধ্যে একটা দলকে আপনাকে বেছে নিতে হবে, কিন্তু সেই দলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাহলে মুক্তিপ্রাপ্ত দল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু আগ বাড়িয়ে হাদিসের সামনে গিয়ে বললেন যে কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামী। তাহলে একমাত্র মনোনীত কি? ইসলাম। ইসলামের মধ্যে 73-এর মধ্যে 72টা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 72টা জাহান্নামী, শুধু এই রাস্তাটা সঠিক। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন রাস্তা? এই রাস্তাটা কোন রাস্তা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাস্তাটা হচ্ছে আমার রাস্তার সাহাবীর রাস্তা। নেন এবার, কেউ সবুজ পাগড়ি পরে ও মনে করছে সবচেয়ে সুন্নত ওই ভালো, মানে কেউ শুধু সবুজ পাগড়ি পরে মনে করে ও সবচেয়ে বেশি সুন্নতের কাছাকাছি। সারা বছর নামাজ না পড়ে 12 রবিউল আউয়ালে রাস্তায় বেরিয়ে বলছে সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। কেউ আবার সারা দিন গাঁজা খায়, হাতে ঢোল তবলা নিয়ে বলছে ছেড়ে দে নৌকা, আমি যাবো মদিনা। মানে সবাই জান্নাতি, সবাই মনে করছে যে আমরা জান্নাতি, বাকি দল হচ্ছে জাহান্নামী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলের নাম বললেন না। এটা খুবই ডিফিকাল্ট। তিনি যখন শেষ খুতবা দিচ্ছিলেন, অর্থাৎ ইন্তেকালের আগে যখন খুতবা দিলেন, ওই সময় বললেন যে শোনো, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি, এটাকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আমি যে আয়াতটা আজকে পাঠ করেছি শুরুতে, তারপরের আয়াতটা কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হোল্ড টু দ্য রোপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রংলি এন্ড নট ডিভাইডেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দড়িকে, রজ্জুকে একেবারে মজবুত করে ধরো, আর খবরদার তোমরা এদিক ওদিকে বিভক্ত হয়েও না, নিজেদেরকে বিভক্ত করো না। কিন্তু অলরেডি এই কাজ আমাদের শেষ, আমরা বিভক্ত হয়ে গেছি। দুঃখের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলের কথা বললেন না, কিন্তু তিনি বললেন আমি যার উপরে আছি আর আমার সাহাবীরা আছে। এখন ওই যে মুকুল ভাই আলোচনা করতে গিয়ে বললো না যে মানুষের যার যার বুঝ যেমন, যার যার বুঝ যেমন। তো যার যার বুঝ মানে কি? একই হাদিস থেকে 10 রকমের ফতোয়া বের করে আলেম সমাজ, একই হাদিস থেকে 10 রকমের মাথা চাষ করে কথা বের করে মানুষ। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়া জামিআন ওয়া লা তাফাররাকু, এই যে কথাটা, এই কথাটাকেই শব্দ আবার বলে যে তোমরা আল্লাহর রজ্জুকে পাকড়ে ধরো। কিন্তু সবাই নিজের নিজের চিন্তা নেয়, নিজের নিজের থট অফ যে প্রসেস, এইটাকে গ্রহণ করে। কিন্তু একেবারে নির্ভেজাল কথা নিতে গেলে নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের। আমি একটা হাদিস উল্লেখ করবো বলেছিলাম, তো আমাদের বিচক্ষণ সভাপতি হাদিসটাকে আগে বলে দিয়েছি। ওটাই বলতে চাইছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, যে ওই মহিলা বলছে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েছি, আমি তো কোথায় পেলাম না যে এই এটাকে সাইজ করা, দাঁতকে সরু করা, গায়ের উপরে উল্কি আঁকা, এগুলা তুমি হারাম বলেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় সাহস হয় কি করে? আমি কোরআনের হাফেজা, আমি কোথাও খুঁজে পেলাম না, তুমি এবার কোথায় খুঁজে পেলা? তখন বলছে তুমি কি সূরা হাসরের 7 নম্বর আয়াত পড়োনি? তো হ্যাঁ আমি তো পড়েছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মান ইয়াকুমা ফান্তাহু, আল্লাহ রাসূল যার থেকে দূরে রেখে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। তো তখন তিনি বলছে জি জি হ্যাঁ কথা তো ঠিক, কথা তো ঠিক। তাহলে বিষয় হচ্ছে এই হাদিসটা যদি না থাকতো তাহলে ওই মহিলার মতো হাজারো মানুষ কিন্তু প্রশ্ন করার সুযোগ পেত। তাহলে আমরা এই ব্যাখ্যাটা গ্রহণ করলাম কার ব্যাখ্যা? সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। তাহলে আমরা সাহাবীদের আমলের উপর আছি কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপর আছি কিনা, তিনার তরিকার উপর আছি কিনা, এটাকে দেখতে হবে সাহাবায়ে কেরামের আমল দিয়ে। সাহাবায়ে কেরামের আমল দিয়ে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা খবরদার জুলুম করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, হয়েছে তার আগের কথা, তোমরা জুলুম করো না। সাহাবায়ে কেরাম ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন যে আমরা তো সবাই জুলুম করে, নিজের উপরে করি, বাড়ির উপরে করি, সবার উপরে করি, আমাদের অবস্থা কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিলেন যে এই জুলুম বলতে আমরা শিরকের কথা বলেছি। তাহলে এই যে শিরক, এটা হচ্ছে একটা জুলুম, এটা আল্লাহর কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আপনার আমার মাথা চাষ করে যদি কোনো কথা বেরায় সেটা ইসলামে সেট হবে না। ইসলাম মানে হচ্ছে 1450 বছর আগে যেটা রেখে দেওয়া হয়েছে ওইটা ইসলাম, ওইটাকে তুলে আপনার সামনে পেশ করার নাম ইসলাম। আমি
আমি সুন্দর করে কথা বলতে পারলাম, আমি বাচন ভঙ্গি ভালো, আমি একটা কথা আমার পুট করে দিলাম, এটা ইসলামে জায়েজ নয়। একটু সামারাইজ করি, মানে আমার বক্তৃতা মাধ্যমে যদি আপনি বুঝতে পারেন এতটুকু আমাদের স্বার্থপর, আর কিছু না। এক, পৃথিবীতে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, সব বাকি। যদি জেল হয়, ফাঁসি হয়, আল্লাহ 100 বার জন্ম দেয়, তারপরে যদি আল্লাহ সেই তৌফিক দেয়, এক কথা বলবো। এক। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাঁত টেনে বললেন এইটা হচ্ছে সঠিক পথ, বাকি যতগুলো পথ হলো শয়তানের পথ। তার মানে আজকে আমি প্রমাণ করব কোন দলটা ইসলামী দল, কোন দলটা আল্লাহওয়ালা দল, কোন দলটা আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত দল। এই দলটা যখন আমি বলে দেবো, ফাইনালাইজ করবো, তখন আপনারা বুঝে নেবেন পৃথিবীতে যতগুলো মুসলমানদের মধ্যে বাকি দল আছে সবাই শয়তান। বুঝতে পারছেন বোধ হয়? কষ্ট হচ্ছে? কারণ আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক মাথার উপরে একটা করে শয়তান বসে আছে। হাদা সিরাতাল মুস্তাকিম, এই তো সোজা কথা, সোজা পথ, এই সোজা পথ। আর আপনি একটু খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বহু আয়াতে বলেছেন, যারা একটু কম তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দারা খুব কমই শুকরগুজার হয়। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে অনুসরণ করো না যারা সংখ্যায় বেশি। অনেকে বলে না, আরে আমরাই তো 70%, ওরা 30% বড় কথা বলে, মানে ওরা আবার মনে করে যে দল ভারী, মানে আল্লাহর কাছে গিয়ে বোধহয় আমরা জায়গা পাবো। হিসাব ভুল, হিসাব ভুল। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বাক্য তার কাছ থেকে আমরা পেলাম। এক, একটা হাদিস থেকে পেলাম, তিনি বললেন যে আমার এবং সাহাবায়ে কেরামের রাস্তা। 2, তিনি যখন শেষ খুতবা দিলেন, ঈদের খুতবা, হাজার লক্ষ লক্ষ সাহাবী দাঁড়িয়েছিলেন, যখন হাজারো সাহাবী লক্ষ লক্ষ মানুষের মধ্যে তিনি যখন খুতবা দিলেন যে তোমরা পথভ্রষ্ট হবে না, দুইটা জিনিস তোমাদেরকে ছেড়ে যাচ্ছে, কোরআন এবং সুন্নাহ, এই দুটোকে একেবারে আঁকড়ে ধরো। তাহলে এই দুটো অংশ আমরা পেলাম। এখন কোরআন এবং আপনার মতামত, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে আপনার জানা কোন দল, কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে আপনার আমার জানা কোন দল, কোরআন এবং সুন্নাহর বাইরে চলতে চায় না, কোটি টাকা দিলেও কোন দল, কোরআন এবং সুন্নাহ যদি এসে যায় 70 বছর যাবত আমল করতে সঙ্গে সঙ্গে পরিণত করে কোন দল, কোরআন এবং সুন্নাহ মানতে গিয়ে সমাজ জাতির সঙ্গে বিরোধিত হয়েছে, তারপরে ওই রাস্তায় রয়েছে কোন দল, কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আছে না আপনার আমার মতামত অনুযায়ী কোন দল, আপনারা বুঝতে পারবেন। তবে এই দলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে এরা হবে একটা জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন আমার পীরপন্থীরা বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, গিয়াসউদ্দিন তাহেরি পর্যন্ত বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকে আবার বলেছে হে এই তো পেয়ে গেছি, জামাত বলেছে মানে এটা জামাত। আর বলুন কি সমাজ দেখলে ইশারা কাফির, বুঝতে পেরেছেন তো? এভাবে দল করে নিয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একা জামাত বলেছেন। তার মানে কি, ইসলামপুরের বুকে যদি একজন মানুষ কোরআন এবং সুন্নাহ মানতে বলা হয়, আর অন্যান্য মানুষ যদি বিভিন্ন তরিকা বিভিন্ন ইজিমের কথা বলে, ওই একজন মানুষই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দল। দল ভারী করার চুক্তি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যে থাকবে সেই কি দল। তাহলে আপনারা যতক্ষণ আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আলোচনা করলাম, প্রত্যেকটা অংশ আপনি বুঝতে পারেন যে কারা হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে, তারা কারা। তো আমরা তো কোরআন এবং সুন্নাহ মাননে ওয়ালা আহলুল হাদিস, আমরা নিজেকে অবশ্যই বলবো যে আমরা, এটা স্বাভাবিক, মানে যদি আমি নিজের পাটির টান টানি বলো না মানুষ, নিজের পাটির টান টানি কি বলবো আমরা আহলুল হাদিস। কিন্তু আপনি আমার কথা কেন মানবেন? আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? কোনো তো রিজন থাকতে হবে, কোনো তো কারণ থাকতে হবে। কোনো কারণ, কোনো রিজন যখন আমি আপনার সামনে পেশ করতে পারবো তখনই আপনি নিবেন, আর না হলে নিবেন না। কথা কি ক্লিয়ার হলো আমার কথা? বুঝতে পারলেন? আচ্ছা, আহলুল হাদিস মানে হচ্ছে সালাফি। আহলুল হাদিস মানে কি? সালাফি। আগে বুঝবেন, এটা কিন্তু কোনো ইয়ে নয়। সালাফ মানে হচ্ছে পূর্ববর্তী গণ। সালাফ মানে কি? যারা আগে চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হচ্ছে কি সালাফ, তাবেঈ সালাফ, তাবেঈ সালাফ। তারপরে যারা বিখ্যাত আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যারা আমাদের আগে চলে গেছে তারা কি সালাফ। তাহলে যদি তারা সালাফ হয়, তাদের অনুসরণ যারা করবে তারা সালাফি বা আহলুল হাদিস। তো আমি বলছি আমার কথা যে পৃথিবীর বুকে মুসলমানদের মধ্যে 73 দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, একটা দল জান্নাতি, তারা হচ্ছে আহলুল হাদিস। এটা আমার কথা। কিন্তু আপনি আমার কথা নেবেন না, স্বাভাবিক, উচিত নয়।
আপনি আমার কথা নিবেনও না, আবার উচিতও না, ঠিক কিনা? আপনি কেন অন্ধভাবে নিবেন? আমি আপনাকে প্রমাণ দিব, একটু দেখেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই, যিনারা একটু চর্চা করেন ইসলামকে, তিনারা বুঝতে পারবেন আমি কার কার নাম নিচ্ছি। ইনারা হচ্ছে বিখ্যাত আইম্মায়ে মুজতাহিদিন, যারা ইসলামের জন্য এত অবদান দিয়েছে, আমার মতো কাহুরের মতো 1 কোটি মানুষও কিছু করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইলম দিয়েছেন, এত তারা কথা বলে গেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার নিকটে নাজাত প্রাপ্ত দল হচ্ছে তারা যারা যে হাদিসের অনুসারী, যাদেরকে আমি বলে থাকি আহলুল হাদিস। নেটে গিয়ে সার্চ দিবেন হুইজ আব্দুল্লাহ ইবনুল মুবারক, নাম শুনেননি? চর্চা করলে তো নাম শোনার কথা। আমরা ইনার, আমার যদি সময় থাকতো আমাকে একজনের কথা বুঝাতাম, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কাদের কথা বলছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন। 2, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম বুখারী নয়, ইমাম বুখারী, যেই বুখারীর মধ্যে দেয়ার ইজ নো ডাউট এট অল, কোনো সন্দেহ নেই। পৃথিবীর সমস্ত ফিরকার যিনারা উলামায়ে দ্বীন, তিনারা বলেছেন বুখারী এবং মুসলিমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে যেটা শ্রেষ্ঠ, সবচেয়ে যেটা কিতাব, যেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সেটা হচ্ছে কোরআনুল কারীম। আর কোরআনের পরে যদি সবচেয়ে অথেন্টিক গ্রন্থ পৃথিবীর বুকে থাকে, সেটা হচ্ছে সহিহ বুখারী, কোনো সন্দেহ নেই। তিনি এটা কে লিখেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার হচ্ছে উস্তাদ, কে জানেন নাম? আলী ইবনু মাদানী। কি নাম? আলী ইবনু মাদানী। তিনি বলেন যে মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে তারা যারা হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, যারা কোরআন এবং সুন্নাহকে নির্ভেজাল ভাবে মেনে নেয়, তারা হচ্ছে আহলে হাদিস বা আসহাবুল হাদিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আলী ইবনে মাদানী, তিনি এই কথা বললেন। 3 নম্বর পয়েন্ট, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইনি কে বলেন তো? চিনেন? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিনেন? সুবহানাল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ। তাকে যখন কি হৃদয় বিদারক ঘটনা আছে, তাকে যখন একটা ফতোয়ার কারণে তাকে বলা হলো এই ফতোয়া দেন, সব আলেমরা উল্টে গিয়েছিল ওই রাজার কাছে, বাদশার কাছে, তিনি উল্টাননি। তাকে কি যে কষ্ট দেওয়া হয়েছে, তার কষ্টের বর্ণনা দিতে গেলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। যে একটা পেট খারাপ, একটা কথা বলি, একটা পেট খারাপ উটের পেছনের দিকে তার মুখটা করে উটকে খারাপ ওষুধ খাইয়ে তাকে রাস্তা রাস্তা ঘুরিয়ে নিয়ে বেড়া হয়েছে, তবু তিনি পিছপা হননি। এই যে কোরআন মাখলুক থেকে মাখলুক, একটা কথার কারণে কত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। 10 লক্ষ হাদিসের হাফেজ। এমনকি বর্ণনা আছে এমন যে তখন রাজা যখন তাকে মারতে শুরু করে, তার প্যান্টটা, তার পাজামাটা ছিঁড়ে যায়, পেছনটা বেরিয়ে যায়। তো তিনি বলছেন, মানে যিনি ওই মানে বাদশা, তিনি বলছেন আমি তাকে বেত্রাঘাত করাচ্ছিলাম, বেত্রাঘাত করতে করতে তার পাজামাটা ছিঁড়ে যায়। যখনই তার পাজামাটা ছিঁড়ে গেল, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি দেখতে পাচ্ছি দুটো একটা গায়েবী হাত এসে তার পেছনটাকে ঢেকে দিল। তিনিও তাকে বলছেন আর মারো না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত মানে তারা পেয়ারা বান্দা ছিল, কত মানে সেই কোন লেভেলের মানুষ। 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি কি বলছেন? তারা যদি, তিনার বাক্যটা শুনেন, তারা যদি আহলুল হাদিস না হয়, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল জানি না তারা কারা। আপনি গোটা পশ্চিমবঙ্গে একজন মুফতি, একজন সাইকুল হাদিসকে দেখান যার 5000 হাদিস মুখস্থ আছে। কত বললাম? 5000 হাদিস মুখস্থ আছে। 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন আল্লাহ তাআলার জমিনে যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যদি ফিরকায়ে নাজি অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল আহলুল হাদিস না হয়, আমি জানি না তারা কারা। আপনার আমার কথা চলবে ভাই? কোন গুরুত্ব আছে আপনার আমার কথার? কোন গুরুত্ব নেই। এত বড় একজন প্রখ্যাত ইমাম, তিনি এই কথা বলছেন। অসম্ভব সত্য কথা, যে সত্য কথা মানুষ মাথা পেতে যারা মেনে নিয়েছে, তারাই ফিরকায়ে নাজির অন্তর্ভুক্ত হয়েছে। অথবা আপনাকে কে কি দিয়ে বুঝানো এমন না। আমরা যে কথাগুলো বলি অথেন্টিক। আপনি যদি বলেন যে প্রত্যেকটা দলিল আমি দিতে পারবো, সবসময় তা বলছি, যদি দরকার হয় শেষে বলবেন ভাই কোথা থেকে বললেন, আপনি বলেন, ইনশাল্লাহ আমি আপনাকে ই করে দেবো। আচ্ছা, এরপরে এই গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার 118 থেকে 217 হিজরি, মানে 118 হিজরিতে জন্ম আর 217 হিজরিতে মৃত্যু। ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
তিনারা উভয় বলেন, তারা একই কথা বলেন, তারা যদি আহলুল হাদিস বা আসহাবুল হাদিস না হন তো তারা কারা, এটা আমাদের এই আল্লাহর জমিনে তারা আছে বলে আমার জানা নেই। আরেকজন ইমামকে আমি যুক্ত করলাম। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে ফিরকায়ে নাজি মুক্তিপ্রাপ্ত দল কারা বলেন তো? আহলুল হাদিস। আমি আরো কিছু দলিল দিব, তারপর আপনাকে প্রশ্ন করবো। অনেকের একটু খুব মুখটা হাসি আসে, আহলে হাদিস সে নিয়েছি ইনশাল্লাহ জান্নাত, টেনশন নাই। আহলুল হাদিস হতে পেরেছেন কিনা সময় পেলে আপনাকে দেখাচ্ছি যে আপনি কি আহলুল হাদিস, এটা একটু দেখার বিষয় আছে। শুধু ফিরকে নাচি শুনে নিলেন, আনন্দে জান্নাতে ঢুকে বসে আছেন, বেদানা চিড়চিড়ার খাচ্ছেন, বুঝতে হবে তো নাকি? আচ্ছা, এরপরে দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা মাথার তাজ মনে করি, তাই না? যিনার ফিকহ শাস্ত্রের উপরে অসাধারণ পণ্ডিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে হানাফি মাযহাবের যিনি ইমাম, মানুষ মনে করে এইটা, আমরা মনে করি না, আমরা মনে করি উনি পাক্কা আহলুল হাদিস, কোরআন এবং সুন্নাহ মাননে ওয়ালা চারজন ইমাম, কিন্তু বিখ্যাত ইমাম। তাহলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রধান শিষ্য, আমার মনে হয় যারা একটু পড়াশোনা করে সবাই জানে তার প্রধান শিষ্যের নাম ছিল আবু ইউসুফ। কি নাম ছিল? আবু ইউসুফ। তিনি একদা তিনি বসে আছেন আর তার দরবারে কিছু আহলুল হাদিসের ছেলে রেখেছে, তিনি তাদেরকে দেখে এতটা আনন্দ, এতটা উল্লাসিত হয়ে গেলেন, মানে তিনি অবাক হয়ে গেলেন, দেখে বলছেন যে ভূপৃষ্ঠে এদের চেয়ে উত্তম কেউ নাই, ভূপৃষ্ঠে এদের চেয়ে উত্তম কেউ নাই, আল্লাহর জমিনে এদের চেয়ে উত্তম কেউ নাই। এই কথাগুলো তিনি চিন্তা করতে লাগলেন। কথা বুঝলেন? তিনি কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রধান শিষ্য। তিনি বলছেন তাদেরকে দেখে উল্লাস করতে, আনন্দ করতে করতে বলছে যে এদের চেয়ে উত্তম আল্লাহর জমিনে আর কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম ছাত্র। কি বলবেন তাহলে? তাহলে উস্তাদের ছাত্র যদি আমরা, উস্তাদ কেমন ছিল না? উস্তাদের এক অজুতে 40 বছর এশার ফজর নামাজ পড়েছে, এটা হচ্ছে মিথ্যা। তাকে আসলে একটু উপরে তুলতে গিয়ে এতটাই বেইজ্জতি করেছে মানুষের কাছে যে মানুষের হিসাবই নাই, এর চেয়ে মিথ্যা কথা আর কি হতে পারে? কি ঘুম হচ্ছে শরীরে হক না আদায় হলে কিন্তু ভাগ্য খারাপ আছে, অথচ একথা বলছে। আচ্ছা, ইনি গেলেন। এরপরে আরেকজন ইমাম আহমদ ইবনু শারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন দলিলের উপরে, ভালো করে বুঝবেন, দলিলের উপরে কায়েম থাকার কারণে আহলুল হাদিসদের মর্যাদা, যারা ফকিহ, যারা আলেম, তাদের চেয়েও আল্লাহ তাআলা উন্নত জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেননি? তিনি বলছেন, তিনি কি বলেন? আহমদ ইবনু শারিয়া তিনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে দলিলের উপরে কায়েম থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফকিহ, এই ফকিহকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার ছাত্র জুয়েল বিয়ে করেছে, 1 সপ্তাহ হয়নি, তাই না? 1 সপ্তাহের আশপাশে আমার লেখা একটা বই পেয়েছিল, ও আমি ওকে গিফট করেছিলাম, বলেছিলাম যে আমার লেখা বই অনুযায়ী আমাকে বিয়ে করতে হবে। বিশ্বাস করেন খুব টাফ। ও ওই বই অনুযায়ী যখন বিয়ে করে, মানে মুসলমান সমাজ তো না আমাদের, বিয়ের ব্যাপারগুলো সব হিন্দু, ইহুদি, খ্রিস্টানের কালচার থেকে নিয়েছে। আপনার পরিবার যে কতটা ধার্মিক বোঝা যায় বিয়ে বাড়িতে গেলে, খোঁজ নেবেন। তো ও ছেলেদের প্যান্ডেল আলাদা, মেয়েদের প্যান্ডেল আলাদা। ও যে মেয়েকে বিয়ে করেছে, আমি উদাহরণ দিচ্ছি একটা, যে মেয়েকে বিয়ে করেছে সে মেয়েকে শুধুমাত্র ও দেখেছে, অন্য কাউকে দেখতে দেয়নি, এমনকি ওর আব্বার বন্ধুকে দেখতে দেয়নি। তার জন্য 2জন মা দাঁড়িয়ে আলে বলে তোর আব্বাকে বসে আছে নগদ মসজিদে। তো ও শুধুমাত্র দলিলের উপরে কায়েম থাকার জন্য বিয়ে দেখছে, কলাঘাট করতে হিন্দু কুপড়ে ফেলে দিয়েছে, ঝামেলা হয়েছে। এই যে শুধুমাত্র দলিলের কারণে আল্লাহর জমিনে আমরা অপদস্থ হই, ঠিক না? আল্লাহ জমিনে হয় কিনা? আরে দাড়ি বড় রাখলেও বলে যে কত বড় দাড়ি গো, বাথরুম করতে গেলে থেকে যাবে, বলে কি বলে? যাদের দাড়ি অনেক লম্বা, দাড়ি বড় রাখার কারণে এই কথা শুনতে হয়। তো ও এই অত্যাচার সহ্য করেছে, নগদ হচ্ছিল, তাই আমাকে উদাহরণ দিলাম আপনাকে। এটা আল্লাহ রসুলের তরিকা, তিনি একেবারে সাবজেক্ট বুঝিয়ে মানুষকে বোঝাতে, যাতে মানুষ বুঝতে পারেনি। এখন নগদ আছে, আমরা জিজ্ঞাসা করলাম। তাহলে কি শুধুমাত্র সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মতো দোয়া করতে গিয়ে বাড়িতে নানা ঝামেলা, নানা কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সমাধান করেছেন আলহামদুলিল্লাহ। আপনি যখন হক পথে থাকবেন দেখবেন দুনিয়াবাসী আপনাকে ইজ্জত করবে না, কিন্তু উনি বলছেন, জনক ইমাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছে। একজন ফকিহ, একজন আইম্মায়ে মুজতাহিদিন, যারা দ্বীন ইসলামের অনেক বড় বড় উঁচু পর্যায়ে রয়েছে, তাদের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি সম্মান দেন, কারণ হচ্ছে আহলুল হাদিস। কথা কি বুঝতে পারছেন আমার? আর কিছু বোঝানো লাগবে না? আরেকজন পক্ষ থেকে ইমামের কথা বলে, আমার কাছে অনেক দলিল আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ও সরি, গেল তো না, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ নাম শুনেছেন, যার কিতাব রয়েছে। মানে কিছু নাম তো আপনাদের পরিচিত বলতে হবে, তো অসুবিধা না। জান্নাতে ওই খাবারই পাবো যে খাবার দুনিয়াতে আছে, কিন্তু টেস্ট আলাদা। না আবার এমন কিছু খাবার দেবে যে আমরা উল্টে চলে গেলাম, বুঝতে পারলাম না। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আরে সুবহানাল্লাহ, এই কথাটা বাড়িতে নিয়ে যান তো, বাড়িতে নিয়ে গিয়ে দেওয়ালে লিখে রাখবেন। কথাটা কথা শুনতে দেখেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আহলুল হাদিস জামাত যদি দুনিয়াতে না থাকতো, অরিজিনাল ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। আহলুল হাদিস যদি আল্লাহর জমিনে না থাকতো, অরিজিনাল যে ইসলাম যেটা আল্লাহ রাসূল থেকে পাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে পাওয়া ইসলামটা থাকতো না, ইসলামটা দূরে চলে যেত। প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন? আজকে যে আশুরা মুহররম, আমরা আজকে সিয়াম পালন করলাম, আমরা আজকে সিয়াম পালন করেছি। আমার ভাই মুসা, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন তার খুশির কারণে। আর আশুরায়ে মুহররমে আপনার আমার জাতি রাস্তাঘাটে মাতম করে বেড়াচ্ছে যে হারাম, পিঠের রক্ত বের করছে যে হারাম, মাথা কাপড় চাপড়াচ্ছে যে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা আমার উম্মত নয় যারা মাথা চাপড়ায়, কপাল চাপড়ায়, শোক মাতম করে। হাজার হাজার বছর আগে মরে যাওয়া ব্যক্তিত্বটাকে নিয়ে নতুন নতুন করে বিভিন্ন জায়গায় প্রত্যেক ব্লকের একটা দুটো করে এই কারগুলা বানিয়ে নিয়েছে। কোথায় ইরাক আর কোথায় ইসলামপুর, আশ্চর্য লাগে। আস্থা দিয়ে আসা যাচ্ছে না, পরিস্থিতি এরকম। কি তারা বলছে যে আমাদের ইসলাম এখানে রাত্রিবেলায়, আগের রাত্রিবেলায় কাতল রাত আমরা খুব কাছে, তো আমরা জানি ইনার ভাই পাশে আমরা জানি, তো ওই রাত্রিবেলায় ঘোড়া দেয়। ঘোড়া কেন? হোসেন রাজা যখন কবরে ঘোড়া দেয়, পরে তো ঘোড়া দেওয়া শিখ না। তাহলে তারাও বলছে আমরা জান্নাতে যাবো, তো তারা এই সময় বের হয়, তাহলে এই বের হওয়া, এই ইবাদত আর কিছু নাই। তো তারাও বলছে তাহলে ইসলাম শেষ হয়ে গেছে তাদের কাছে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আর একটা কথা বলি আপনাকে। আমরা বক্তৃতা করি, বিভিন্ন ফিল্ডে যাই, মানুষ যখন প্রশ্ন করে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, উপায় থাকে না। তাও আমাকে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, কোনটা হক আমল আর কোনটা বাতিল আমল কি করে বুঝবো? আপনারা শুনে রাখেন গাইডলাইন। আমি বলেছি আপনার এলাকার কি মাযহাবি নাকি আহলুল হাদিস? তো বলছে মাযহাবি। আমি বললাম ওরা যা করে তার উল্টোটা ইসলাম। কত বড় সাহস নিয়ে কথা বলেছেন দেখবেন আপনি। ওনারা যা করে তার উল্টোটা ইসলাম। ওকে, দেখা একটু। এক, প্রথম কাজ মসজিদে ঢুকে তারা বসেন নামাজ পড়তে মসজিদে কি করে? বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আরেকটু আগে যাই, যখন তারা ওযু করে, ওযুতে ঘাড় মাসা করে, ওযুতে প্রত্যেক মানে অঙ্গ ধোয়ার জন্য আলাদা দোয়া পড়ে। আমাদের কতগুলো দায়িত্ব দেওয়া হয়নি। ওযু শেষ, বিশেষ একটা দোয়া শেষ। তাহলে ওরা যা করে তার উল্টোটা হচ্ছে আহলুল হাদিস। এক। দুই, মসজিদে ঢুকে প্রথম কাজ বসা। মসজিদে ঢুকে প্রথম কাজ বসা। যে বসে তাকে বিয়াদব বলেছেন আল্লাহ রাসূল। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছেন, একজন জনৈক ব্যক্তি এসে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে বলছে, ইয়া ফুলান আনতা কুম, এই কে বসলা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহ রাসূল, আমি বসেছি। তুমি বসলে কেন? তুমি কি সালাত আদায় করেছো? লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত আদায় করিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাল্লু রাকাতাইন কাবলা ইজলিস, বসার পূর্বে তোমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে মসজিদের আদব। আদবের বিপরীত কি? আল্লাহ রাসূল তো বলেন, কিন্তু আমার কথা ছিল, বুঝতে পারেননি? আদবের বিপরীত মানে কি? বিয়াদবি হয়। তাহলে কি আপনার পারমিশন নাই মসজিদে বসা, আপনাকে কি করতে হবে? সালাতের সময় আসলে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। তো তারা সালাত আদায় করে, আমরা করি না, উল্টোটা চালু করেছি। 3, তারা যখন সালাতে দাঁড়ায় আধা ফাঁকা রেখে দাঁড়ায়, করোনার পর আরেকটু ফাঁকা রেখে দাঁড়ায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সালাতের মধ্যে কাঁধ আর পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। পায়ে পা আর কাঁধে কাঁধ লাগালে কি হয়? জান্নাতে ঘর পাওয়া যায়। আর তারা পায়ে পা কাঁধে কাঁধ থেকে ফাসলা রাখছে, তারা যা করে তার উল্টো চাল হাদিস। কত নম্বর হলো? 3 নাকি 4? সালাত আদায় করার সময় আমরা যখন হাত বানানো ছেড়ে দিলাম, আমরা যখন আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলার পরে তাদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে যথেষ্ট। আর আমরা যদি আমাদের সূরা ফাতিহা না পড়ি সবাই, আমাদের সালাত হবে না। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে কিতাব লিখেছেন সহিহ বুখারী, তিনার লেখা জমজুল কিরাত,
সেখানে তিনি প্রায় 385 বা 80 খানা হাদিস এনেছেন, যেখানে তিনি বলেছেন লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব, কোন ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। তাদের খালি ইমাম পড়ে আর আমাদের ইমাম সহ আমরা সবাই পড়ি, তারা যা করে তার উল্টোটা আহলুল হাদিস। তারা সালাত আদায় করার সময় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই কথা বলে সবাই চুপ থাকে, আমরা আমিন বলি, তারা যা করে তার উল্টোটা হচ্ছে আহলুল হাদিস। 6 যখন সালাত আদায় করি, আমরা সালাত আদায় করার সময় আমরা যখন শেষ বৈঠক বা মিডিল বৈঠকে বসি, আমাদের আঙুল ক্রমাগত নড়াতে থাকি, অথবা একবার তুলি, তারা শুধু ইল্লাল্লাহ বলে তুলে যার দলিল পৃথিবীতে জমিনে আসমানে কোথাও নাই, তারা যা করে তার উল্টো হচ্ছে আহলুল হাদিস। এরপরে সালাত যখন শেষ হয়ে যায়, আরো অনেক কিছু ছিল শর্ট করছি, সালাত যখন শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে মাথায় দিয়ে হাত দিয়ে করে দুখানা হাতি কাছে যাও, আমরা মাথায় হাত দিই না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সালাত শেষ করে মাসনুন দোয়া আছে, জিকির রয়েছে, তাহলিল আছে, এগুলা পড়তে হবে। ঠিক তার উল্টোটা, একটু সালাম ফিরিয়ে 1-1.5 মিনিটের সময় দেয় না, আল্লাহুম্মা আমিন বারহাতে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহুম্মা আমিন আল্লাহ ইল্লাহ শোনা যায়, বাকি মিডিলে যে কি বললো আল্লাহ জানেন। আমি যেটা বললাম, আমি আমার কথা একটা বলেছি যে আপনি যা করবেন তার উল্টোটা হচ্ছে আহলুল হাদিস, মানে তাদের কথা বলছি। আপনারা কি পেলেন? সারা বছর দেখবেন আজান দিবে ফজরে, কখন একটু করে সূর্য উঠবে, আর রমাদান আসলে দেখবেন আজানের টাইম শেষ। দেখেন তারা বলছে সারাদিন না খেয়ে থাকতে পারলে তোমার কি পেট বেড়ে যাচ্ছে নাকি? 6টা 3-এ ইফতার, 6টা 3-এ আমরা 5-এ করি, 7-এ করে অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার জাতি কল্যাণের উপরে থাকবে ততদিন দেরি করে সাহুর করবে আর দ্রুত ইফতার করবে। আমি গবেষণা করে দেখেছি, আপনারা যদি আমাকে সময় দিতেন 1 ঘন্টা, আমি আপনাকে দেখাতাম আমরা যা করি তার উল্টো টোটাল ওরা করে। তার মানে ফিরকা নাজিয়া কারা হলো বলেন? আহলুল হাদিস। 1 মিনিটে আহলুল হাদিসের বৈশিষ্ট্য। পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করে, মানুষের রচিত বিধানকে বলে যে সাইডে থাকো, এর নাম হচ্ছে আহলুল হাদিস। কথা বুঝতে পারলেন? একটা ছোট্ট আহলে হাদিস আপনার সামনে বসে আছে, আহলে হাদিসের পরিচয়টা দিয়ে শেষ করব। আমার স্ত্রী গিয়েছে ওই পাড়ায়, একটা মোবাইল নিয়ে, মোবাইল হারিয়ে গেছে অনেকদিন আগের কথা। ওইখানে যে বড় মসজিদ আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর কি, ওই মসজিদ থেকে, ওই এখন সুন্নি হানাফি মসজিদ, তো ওই মসজিদ থেকে ঘোষণা আসছে রাত্রিবেলায় শাহিনুর রহমানের মোবাইল হারিয়ে গেছে, বাটন মোবাইল, অনেকদিন আগের কথা, মোবাইল হারিয়ে গেছে। আপনার যদি কেউ পেয়ে থাকেন মসজিদ এবং বাড়িতে, মসজিদ অথবা বাড়িতে জমা করবেন। এই আওয়াজটা আমি বাড়িতে শুনে আমি বলছি আল্লাহ শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। আমার স্ত্রী বলছে তুমি কি পাগল, তোমার নামই তো করছে। আমি 13 খানা হাদিস জানি আবু দাউদ তিরমিজি নাসাই থেকে, আল্লাহ রাসূল বলেছে মসজিদ থেকে কেউ যদি হারানোর সংবাদ দেয় তাহলে বদদোয়া করতে হবে। শাহিনুর রহমান তো বাপের হলো বদদোয়া হবে। এর নাম হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিসের গাল চকচকে থাকতে পারে না, অল্লাহি থাকতে পারে না, মক্কা মদীনা ইমাম যদি থাকে সেও ভুল রাস্তায় আছে। কথা বোঝেননি? আহলুল হাদিসের দাড়ি চাচা ছাটা থাকবে না, একেবারে পূর্ণাঙ্গ ছেড়ে দিতে হবে। আহলুল হাদিসের জীবনে ভুলে তার প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে যাবে না। আহলুল হাদিস জীবনে পানবেরি জর্দা গোল সিগারেটে মুখ লাগাবে না। আহলুল হাদিস যদি ইসলামপুরের স্ট্যান্ডে বসে ভিক্ষা করতে হয় তাও ভিক্ষা করবে, তবুও বন্ধন লোন নিয়ে ওটা দিয়ে দেবে না। এর নাম হচ্ছে আহলুল হাদিস। প্রত্যেকটা অংশ আপনাকে কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। আহলুল হাদিসের কখনো ফজর নষ্ট হয় না। বাটপারি করতে আসেন মসজিদ, আপনি খালি জুমার দিন আসবেন, নিজেকে আহলুল হাদিস বলছেন, আপনি আহলুল হাদিস না। ওই কেউ একজন বলেছিল না এরা আহলে খবিস, আমরা হয়েছি তাই। আর আহলুল হাদিস মানে আমাদের কাছে কি আমিন, এই দুটো সিম্বল, তাই না? জোরে জোরে আমিন বলার, বুকে হাত বাঁধা, এটা আহলে হাদিস তাই। একটা হাদিস আপনার জানার সাথে সাথে তখন আপনাকে বলতে আলহামদুলিল্লাহ মেনে নিলাম, দ্যাটস কল আহলুল হাদিস। কথা বোঝা গিয়েছে? সো ফিরকা নাজিয়া আহলুল হাদিস। আহলুল হাদিস কোনো দল নয়, এটা একটা বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? আমি আজকে দল না, আবার বলছি কেমন। আচ্ছা বলেন তো, একটা ছেলে হাফ প্যান্ট পরে আছে, হাফ শার্ট, তার পিছনে ব্যাগ, সে রাস্তা দিয়ে যাচ্ছে, কে বলেন তো ছেলেটা? বলছে স্কুল বয়। বুঝতে পেরেছি কেন? এটা যে স্কুল বয়ের বৈশিষ্ট্য। তা আহলুল হাদিস মানে কোনো দল নয়। আহলুল হাদিস মানে দেখবেন, আহলুল হাদিস কাকে বলে? আপনি আজ থেকে দাঁড়িয়ে রেখে দেন, টাকার উপরে প্যান্ট, বুকে হাত বাঁধেন, অটোমেটিক এলাকার লোক বলবে যে অ্যাকাউন্টে টাকা তুলে, অথচ অ্যাকাউন্টই নাই আপনার। হি অর শি ইজ কল্ড আহলুল হাদিস। ক্লিয়ার কথা? তাহলে ফিরকা নাজিয়া কারা বলেন না? আহলুল হাদিস বা সাহাবুল হাদিস, কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা। হে আমার প্রতিপালক, আমরা যেন প্রকৃত আহলুল হাদিস হয়ে মারা যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। ও একটা কথা মনে পড়ে গেল, 30 সেকেন্ড একটা কথা আমি বলবো। আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ নদিয়ার কোন একটা জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, আমি বোধহয় ছিলাম, তো তিনাকে একটা গামছা দেওয়া হয়েছে মুখ মোছার জন্য। ওই যে
কি বলে ওকে, তিনি অজু করেছিলেন, অজু করার পরে তো না তিনারই গামছা ছিল বা কিছু একটা ঘটনা ঘটেছিল এরকম, তো তিনি মুখটা মুছেছেন। তিনার সংবাদ তার কাছে এসেছে যে এই গামছাটাতে আপনার আগে মুখ মুছেছে এক জর্দাখোর, তো তিনি তাকে গামছাটা দিয়ে দিয়েছিলেন। আমার প্রতিপালক, বুঝতে পারলেন বোধহয়, পরে বুঝাবো অন্যদিন ইনশাল্লাহ। আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহর সাথে সারা জীবন একেবারে মানে যেমন করে সাহাবায়ে কেরাম আমল করে মারা গেছে আল্লাহ, ঠিক তেমন করে আমরা যেন মারা যেতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। শেষে বলে রাখি, ব্রাদার রাহুল এখন আসবে, খবরদার আপনারা মানে ওই মাঝে থেকে কোশ্চিন দিবেন না, কারণ আপনাদের কোশ্চিন অনুযায়ী ওনার বক্তৃতা হবে। কোশ্চিন বেশি হলে বক্তৃতা কম হবে, আর কোশ্চিন কম হলে বক্তৃতা বেশি হবে। আপনারা এখনই প্রশ্ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।